ধান কাটার মেশিন নিয়ে ধনিয়াখালীর বাসিন্দা তন্ময় ঘোষ এবং সৌনক সাহা 2 মাস আগে পাড়ি দেয়। দশহরার দিন তাদের ফেরার কথা ছিল। কাজের চাপে দশহরার দিন না ফিরে সোমবার তারা বাড়ি ফিরছিল ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। হঠাৎই ঘটল দুর্ঘটনা। ফলে দুর্ঘটনায় তন্ময় ঘোষ, সৌনক সাহা গুরুতর আহত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি। খবর আসে সোমবার সকাল 9:30 নাগাদ ধনিয়াখালীতে। খবর আসতে না আসতেই শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে ধনিয়াখালীর বিধায়িকা, ধনিয়াখালী সমষ্টি উন্নয়ন আধিকারিক ও প্রশাসনের তরফ থেকে তাদের বাড়িতে আসে এবং সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের 2 পরিবারকে। 2 পরিবারের এখন শোকের ছায়া নেমে আসে। তাদের একটাই চিন্তা, বাড়ির ছেলে কবে বাড়ি ফিরবে, এই চিন্তায় দিন গুনছে 2 পরিবার। ঘটনাটা বলতে ও প্রতি বছরে 2-3 বার করে ওই আপনার কখনো বীরভূমে, কখনো মানে যখন যে জায়গায় ধান কাটা হয় তখন ও যায়। এবারে শিলিগুড়ি গিয়েছিল। মানে ধান কাটা মানে গাড়ি নিয়ে নাকি? হ্যাঁ, ওই ধান কাটার যে হেডভেস্টারগুলো হয় না, ওর সাথে যায়। তো এবারে কিন্তু ওর ফেরার কথা ছিল দশহরার আগের দিন, কিন্তু এখান থেকে 2খানা গাড়ি গেছে। সেই কারণে গাড়ি না আসতে পারে, ওই জন্য ওই মানে ট্রেনে আসছিল। এবার ওই ট্রেনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনেই উঠেছিল। কিন্তু কবে উঠেছিল? হয়তো পরশু দিনকে। এবার কালকে চলে আসার কথা ছিল। জলও হয়েছে। হ্যাঁ, দেখো মানে চলে আসার কথা ছিল, কিন্তু ভাগ্য কমে তো মানে কি বলবো, দুর্ঘটনা। আর দিয়ে তারপর ওখান থেকে আমাদের ওর সাথে আর একটা বন্ধু গেছে, যার নাম হচ্ছে তন্ময় ঘোষ আর ওর নাম হচ্ছে সৌনক সাহা। কিন্তু ওখান থেকে ওই তন্ময়, ওর ফোনটা তো পাওয়া যায়নি, ভেঙে গেছে। আর তন্ময়ের ফোনটা ভালো ছিল, সেই কারণে ওখান থেকে ওর ফোন থেকেই খবর দিয়েছে আমরা একটা ভাইপোকে। দিয়ে তারপরে ওর ফোনের কন্ট্যাক্ট করেই আমরা জানতে পারি যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আছে এবং ওর সাথে কথা হয়েছে, এখন একটু ভালো আছে। কিন্তু ওর বাড়ি থেকে কেউ গেছে? বাড়ি থেকে কালকে আমাদের ওখানে আমাদের একজন রিলেটিভ ওখানে থাকেন, ওখানে উনি কালকে সমস্ত ব্যবস্থা করেছেন। আজকে দুপুরবেলা ওর বাবা গেছেন। কি নাম? ওর বাবার নাম হচ্ছে প্রদীপ সাহা, ডাক নাম হচ্ছে লিটন। আপনি কে হন? আমি সৌনকের পিসি। আপনি? আমি ওর মা। কেমন লাগছে, মানে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে শুনেই কেমন হচ্ছে? যখন ঘটনাটা শুনি আমাদের মনে পায়ের তলায় মাটি সরে গেছিলো। যে বাড়ির ছেলেকে কীরকম অবস্থায় পাবো সেটা তো আমরা মানে কল্পনার বাইরে। যে ছেলেকে আমরা কীরকমভাবে, মানে যখন খবরটা এসেছে মানে বাড়ির মানুষ তো মা মানে ওকে রান্না খাওয়া সব বন্ধ হয়ে সব মানে টোটাল বন্ধ। মানে আজকে তবু খবর পেয়ে মানে একটুখানি স্বস্তির মধ্যে আছি, যে এখন একটু ভালো আছে। কিন্তু ওর হাতে যে ইনজুরি হয়েছে, সার্জারি করতে হবে। ডাক্তারবাবু আজকে কী করবেন, ডাক্তার দেখবেন। হ্যাঁ, দেখে তারপরে রিপোর্ট দিয়ে যা করবেন। কিন্তু আমাদের মানে স্থানীয় বিধায়ক আমাদের পাশে এসে এসেছিলেন কালকে, প্রশাসনে এসেছিলেন এবং ব্লক থেকেও এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন এবং অসীমাদি এসেছিলেন। উনি সমস্ত রকম সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন এবং মানে গাড়ি থেকে শুরু করে এবং যাতায়াতের খরচা সমস্ত কিছুই মানে অসীমা পাত্র দেখে আমাদেরকে এখান থেকে পাঠিয়েছেন। এবার তারপরে যাই হোক, বাবা গিয়ে দেখুন এখন ছেলের কী কন্ডিশন। আপনার নাম? আমার নাম মনিকা মালিক। আপনি কে হন? আমি ছেলের পিসি হই।